গ্যারান্টি কার্ড দিবে 4 অঙ্গীকারের সাথে, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মওত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরাবু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন বালুর কণা পরিমাণও কমবে না। 4 অঙ্গীকারের সাথে 2 গ্যারান্টি কার্ড। আরেকটাও আছে, বোনাস আছে, বোনাস পাওনার চেয়ে, বেতনের চেয়ে বোনাস বেশি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, আল্লাহ বলে তুই জানিস না তোর জন্য কি বানায়া লুকায়া রাখছে। তুই চায়া চোখে লাগায়া যতটি নিবি, এর চেয়ে কোটি গুণ আমি তোর জন্য বানায়া লুকায়া রাখছি। যুবক, আল্লাহ লুকায়া রাখছে। এই পর্যন্ত মুস্ক দিয়া বানাইছে, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে, কাক পর্যন্ত পিওর জাফরান দিয়া বানাইছে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ও ভাবতেছে গলা ধর্ম কেমনে, ঠিক না? মই পামু কই, চঙ্গা পামু কই, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল হাসির কথা বলছে, লাউ যাহিকা আলাদ দুনিয়া, হায় কোন দিন যে আল্লাহ আধ্যাত্মিক শক্তি দিব, আর এই সামিয়ানা সরায়া, পর্দা সরায়া যুবকরে হাসি দেখায় দেব, দেখ হাসি। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলাদ দুনিয়া, দুনিয়া যদি হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবাতি আবহুর লাসারা আযবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ভিজা ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? ঠোঁট কিন্তু ভিজা থাকবে না, শুকনা থাকবে না, ভিজাই থাকবে না। ওরা বোঝে নাই, ঠিক না? বুজুর্গ হয়ে যাবো মনে হয়, তখন চুমা টুমা দিব না, ঠিক না? এই যে হুজুররা দেখো না, 40 বছর লাগায় রাখবে, 40 বছর। আর তোমাদেরও চিনি আমি, ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও, আর তোমরাও বসে ঠোঁট পাইলে ছেড়া দেবা। আল্লাহ রসুল বলছে পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আবার ওটার ভিতরে কোয়ালিটি আছে, এই জন্যই তো জান্নাতের হুরদের নাম ভিন্ন ভিন্ন। হুরুল আইন আছে, আইনা আছে, লোবা আছে। কোয়ালিটি সবচেয়ে হাই গ্রেড হলো লোবা। হয় যার রূপ দেখা হুরেরা পর্যন্ত ঈর্ষা করে, ঈর্ষা কসম। যদি মৌত জান্নাতে থাকতো তাহলে লোবার রূপ দেখা মরে যেত। হায় হায় হায়, কোয়ালিটি আছে, ডিজাইন আছে। দুনিয়ায় তো ডিজাইন একটাই, চামড়ার পার্থক্য। যেটা বুঝাইতেছিলাম, রাজি? এই দুনিয়ার ছোট বাড়ি দিবে না, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। বাংলাদেশিরা এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। এই পচা মাটি না, মুস্ক হবে জান্নাতের মাটি, জাফরান হবে ঘাস, হাসি সুহাস জাফরান। দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সোনা। রূপার গাছে, জবরজতের গাছে, জমরদের গাছে। যুবক, 14 তারিখে ফুললে কারাকারি করো, মারামারি করো, ঠিক না? খবর আছে আমার কাছে, টাঙ্গাইলের ফুলের দোকানে মারামারি হয়। আগেই ফোন করে রাখছে, আমার ফুলটা রাখিস। দোকানদার ভুলা গেছে, ফুল রাখে নাই, জয়া লেগে গেছে দোকানদারের লগে, কই আমার ফুল দে। এক কথা 2 কথা হয়ে গেছে মারামারি, ঠিক না?
জান্নাতে ফুল ধরবে, কসম খোদার ফুল ধরবে কিসে জানো? সোনার লতায়, সোনার লতায়, জবরজদের লতায়, চমরদের লতায়। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, আপনাদের এখানে হাল চালানের লাঠিরে কি বলে? লড়ি, ঠিক না? জমিনে রাখলে যতটুক জায়গা নিবে, আল্লাহ রসুল বলছে এতটুক জায়গা জান্নাতের। দুনিয়া এবং এর ভিতরে যত সম্পদ আছে সবগুলার বিনিময়ে এতটুক জান্নাতের জায়গা কিনা সম্ভব না, 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 না। হায়, এত দামি 10 গুণ দুনিয়া দিবে। যুবকরা তার সবই তো বুঝলাম, গান আছে কিনা? গানও আছে, নাচও আছে, যা চাবে তা আছে। প্রস্তুত? এখনো সুযোগ আছে যদি প্রস্তুতি নিতে পারি। প্রথম মনের থেকে আজকে তওবা করতে হবে। রাজি? কে কে তওবা করতে রাজি? পাক্কা? মনের থেকে? তাহলে বলেন, বড় গুরুত্বপূর্ণ সময় এখন, আল্লাহ ডাকতেছে মাফ করার জন্য। তাহলে বলেন, অতীত থেকে তওবা করলাম। আরে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান এখন ডাকতেছে, এই উম্মতকে ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন। এখন ডাকতেছেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে মাফ চাবি, আমি মাফ করে দেব। আর 2টা কাম করতে হবে, পারবেন? হ্যাঁ, পাক্কা? আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, রাত্রে বসা হোক, শুয়া হোক, উজুর সাথে হোক, উজু ছাড়া হোক, হাত উঠায়া হোক, না হয় শুধু মুখে মুখে হোক, প্রথম আল্লাহর কাছে মাপ চাবো, তারপরে ঘুমাবো। পারবেন? পারবা যুবক? পারবা কন্টিনিউ করতে? হ্যাঁ, করে দেখো, তোমার খেলা তুমি দেখবে। আমি তোমাকে কি জাদু শিখাইলাম, কসম, তুমি নিজের চোখে দেখবে যে তুমি কি করতেছো, আল্লাহ তোমাকে কি দেখাইতেছে। আমরা খবর পাইতেছি বিদায় আপনাদেরকে এইভাবে বলতেছি, নাহলে এইভাবে বলার কথা না। যুবকরা ফোন করে, কেউ তো ছুটা চলে আসে, চোখের পানি ঝরায় বলে, হুজুর কন্টিনিউ করতে হবে, ছাড়া যাবে না। আর বেশি দিন আল্লাহ অপেক্ষায় রাখবে না, অল্প কিছুদিন পড়ার পরেই দেখাইতে শুরু করবে। পারবেন কি? ঘুমাইতে যখন যাব তো মাপ চায়া ঘুমাবো। যদি আরবি না পারেন বাংলায় বলেন, বাংলায় না পারেন আল্লাহ ইংলিশ বুঝে, ইংলিশেই বলেন সরি। আল্লাহ আমি লজ্জিত, তাইলে হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, হতে পারে, হতে পারে। পারবেন ইনশাআল্লাহ? সর্বশেষ আজকের থেকে আর নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা? আমি তো এই শুক্রবার না, গতকালকে শুক্রবার না, এর আগের শুক্রবারে ভাবতেছিলাম, প্রথম ভূমিকম্প যেদিন আসছে ভাবতেছিলাম এখন থেকে মসজিদে উপচে পড়া ভিড় হবে। কিন্তু টানা 4 দিন, 1 সপ্তাহে 4 দিন ভূমিকম্প হলো, শুক্র, শনি, রবি, বৃহস্পতি। কিন্তু মসজিদে তো একজন মুসল্লিও পারল না। জানি না দিল দুয়ারে বাড়ছে কিনা। হায় হায়, হলুদ কার্ড কিন্তু চলতেছে, গ্রিন কার্ড দেখায় মাঠে নামানো হয়। আমাদেরকে গ্রিন কার্ড দেখায় উম্মতে মুহাম্মাদি বানায় মাঠে নামায় দিছেন। ভূমিকম্প কিন্তু হলুদ কার্ড, এখনো লাল কার্ড আসে নাই। অপেক্ষা করেন, লাল কার্ড দেখা উচিত না, কিন্তু যা অবস্থা দেখতেছি মনে হয় লাল কার্ড দেখায় দেয় কিনা। আল্লাহ আমাদের মুহতাজ না, কোরআন ইঙ্গিত দিছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, হয় তোমাদেরকে চেঞ্জ করব, নতুন একদল নিয়ে আসবো।
মালিক দুই একবার সহ্য করে, আর বেশি সহ্য করে না, তারপরে কাঠ ধরে বাহির করে দেয়, নতুন ম্যানেজার বসায় দেয়। আল্লাহ কোরআনে বলছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, কতদিন দেখবো আর কতদিন পালবো, তোমাদেরকে চেঞ্জ করে দিব লাল কার্ড দেখা। একটু ভাবেন, একটু নাইলে খোলার সময় নাই। এই উম্মত আজকে যে দুরবস্থা, এই উম্মতের ব্যাপারেই তো কথা ছিল, মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। এই উম্মতের নবী শোনায় গেছিলেন, এই উম্মতের জন্য আল্লাহ বলছিলেন তোমাদের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, আমি ময়দানে আসতে দেরি হবে না। প্রমাণও দিছিলেন, একজন চাইছে ফেরেশতা পাঠায় দিছে, একজনের কারণে হায়াতুস সাহাবা আছে। আজকে ফিলিস্তিনের 30 লক্ষ চাইতেছে, 250 কোটি মুসলমান ফিলিস্তিনের হয়ে দোয়া করতেছে। আপনাদের অঞ্চলে কোন জুমায় ইমাম সাহেব ফিলিস্তিনের জন্য দোয়া না করে? আপনারা জোরে জোরে আমিন না বলেন, বলেন না, বলেন না? কোথায় ফেরেশতা? বলেন কোথায় ফেরেশতা? ডিসেম্বরের 7 তারিখে 2 বছর 2 মাস হবে। কেন মুসলমানের এই দুরবস্থা? কেন দুরবস্থা? কেন দুরবস্থা? পড়বেন নামাজ, মসজিদ খালি, আর আপনার জন্য আসবে ফেরেশতা। আল্লাহ ডাকবে আর আপনি কর্ণপাত করবেন না, আপনার সাহায্যে চলে আসবে ফেরেশতা। উচিত তো ছিল জুতা আসা, আসবে জুতা। হাদিসে আছে মুসলিম শরীফের। যা হোক ইনশাআল্লাহ পড়বো তো নামাজ, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। বেশি কিছু বলবো না, যদিও ছাগল দিয়ে হাল চাষ হয় না আর কি। হাল চাষের জন্য ছাগল দিয়ে যদি হতো তাহলে 2 লাখ দিয়ে মানুষ গরু কিনতো না, ঠিক না? কি কন? বড় বড় ট্রাক্টর কিনতো না 5-7 লাখ দিয়া, 15-20 লাখ দিয়া, ঠিক না? কিন্তু এতটুক বলবো, মাদ্রাসাওয়ালারা বলছে, এই জন্য বলতেছি, কি আপনারা পাঠাবেন? কেউ যদি কিছু দিতে চান, 20,000, 5,000, 10,000, 15,000, 20,000 মাদ্রাসার কল্যাণার্থে, কে আছেন কেউ? লাগায় দেখেন, বাজি লটারি এটা। এই লটারিতে কোনো লস নাই, এটা লাভের লটারি, লাগবেই লাগবে। এরকম না যদি লেগা যায় না, এটা লাগবেই লাগবে। লাগায় দেখেন। বাংলাদেশ বেঁচে আছে এই কারণেই, ওনার আব্বার নামে 50 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ জান্নাতের উঁচু থেকে উঁচু মাকাম নসিব করেন। আর কেউ বলেন? আর কেউ আছেন?